আমাদেরকে জেনে রাখা দরকার কি কি শিরক করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার খালেস বান্দা, তার আব্দুর রহমান বান্দা, তার জান্নাতি বান্দাদের লিস্ট থেকে আমার নামটা কেটে দিবেন। আপনি সালাত আদায় করেও, যাকাত প্রদান করেও, সিয়াম রেখে, তাহাজ্জুদ আদায় করেও আপনি মুশরিক হতে পারেন। যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে তাকে বলা হয় মুশরিক। এই জন্য আমাদেরকে শিরিক বিষয়টা জানতে হবে। আপনি যেই হন না কেন, ফায়াজিবু আলাইহি, আপনার উপর ওয়াজিব, ফরজ, আন ইয়াজতানিবা মিনাশ শিরক, শিরক থেকে নিজেকে বিরত রাখা, এবং আপনার সন্তান, আহাল, পরিবার, আত্মীয়স্বজনকে শিরকের ব্যাপারে সতর্ক করা। আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। শিরিক বিষয়টা খুবই সেনসিটিভ একটা বিষয়। আপনি সালাত আদায় করেও, যাকাত প্রদান করেও, সিয়াম রেখে, তাহাজ্জুদ আদায় করেও আপনি মুশরিক হতে পারেন। সূরা ইউসুফের 106 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই বলেছেন যে বেশিরভাগ মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ঈমান আনে ইল্লা ওয়া হুম মুশরিকুন, কিন্তু তাদের বেশিরভাগ আবার তার সাথে কি করে? শরীক স্থাপন করে। এই জন্য আপনাকে বুঝতে হবে শিরিক কি। আপনার নাম যদি আব্দুল জব্বার হয়, আব্দুর রহমান হয়, কোন কাজ হবে না যদি আপনার মধ্যে শিরিক থাকে। শিরিক আর শিরক এই শব্দটা হচ্ছে একটা শব্দ, এটার একটা ডেফিনেশন আছে। যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে তাকে বলা হয় মুশরিক। সুতরাং আপনি যদি আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করেন তাহলে আপনি মুশরিক হিসেবে পরিগণিত হবেন। এটা একটা ব্যাখ্যাগত বিষয়, এটা একটা তারিফের বিষয়। এজন্য আপনাকে বুঝতে হবে আপনি শিরকের সংজ্ঞার মধ্যে পড়েন কিনা। এজন্য আজকে আপনি জেনে যাবেন একজন মুওয়াহিদ, একজন একত্ববাদী এবং একজন মুশরিক, একজন আল্লাহর সাথে শরীককারীর মধ্যে পার্থক্যটা কি। কোন কাজ করলে একজন ব্যক্তি মুশরিক হয়ে যায়, কোন কাজ করলে একজন ব্যক্তি মুওয়াহিদ হতে পারবে। গুনাহ করে যদি আপনার মধ্যে যদি শিরকের ছিটেফোঁটাও থাকে, আপনি কখনো আপনার আমল নিয়ে জান্নাতে যেতে পারবেন না। এই জন্য লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সন্তানকে ওসিয়ত করে গিয়েছিলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ওহে আমার আদরের সন্তান, তুমি যাই করো আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করিও না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক হচ্ছে বড় জুলম। এই আয়াত থেকে আমরা একটা জিনিস শিক্ষা পাই যে আপনি মুহাদ্দিস হতে না পারেন, আপনি একজন আলেম হতে না পারেন, আপনি একজন মুফাসসির হতে না পারেন, আপনি একজন সাধারণ মানুষ, কিন্তু আপনার উপর ওয়াজিব নিজে শিরক সম্পর্কে জ্ঞাত হওয়া, নিজের সন্তান, পরিবার, আত্মীয়স্বজনকে শিরকের ব্যাপারে সতর্ক করা, যদিও বা আপনি সাধারণ শিক্ষিত মুসলমান হয়ে থাকেন। ফাল মুসলিম আন ইয়াকুনা আমিলান আও তাবিবান আও হাফিজান আও মুহাদ্দিসান আও মুফাসসিরান ফায়াজিবু আলাইহি আন ইয়াজতানিবা মিনাশ শিরক। আপনি একজন শ্রমিক হন, আপনি দিনমজুর হন, আন ইয়াকুনা ফাল্লাহান, কৃষক হন, আও মুহাদ্দিসান, ইঞ্জিনিয়ার হন, আও তাবিবান, আপনি ডাক্তার হন, আও মুহাদ্দিসান, মুফাসসিরান, আও হাফিজান, আপনি যেই হন না কেন, ফায়াজিবু আলাইহি, আপনার উপর ওয়াজিব, ফরজ, আন ইয়াজতানিবা মিনাশ শিরক, শিরক থেকে নিজেকে বিরত রাখা, এবং আপনার সন্তান, আহাল, পরিবার, আত্মীয়স্বজনকে শিরকের ব্যাপারে সতর্ক করা। সম্মানিত উপস্থিতি, আপনার মধ্যে এই তামঈজ, এই মাইয়িজটা আপনাকে করতে জানতে হবে, এই ফারকটা আপনাকে করতে জানতে হবে। কারণ এমন একটা সমাজে আমরা বসবাস করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আখিরি জামানা সম্পর্কে ভবিষ্যৎবাণী করে গিয়েছেন, ইয়াতি আলান নাসি জামান, এমন একটা জামানা আসবে, সময় আসবে, আস-সাবিরু আলা দীনিহিম কাল কাবিদি আলাল জামর, দ্বীনের উপর টিকে থাকা হাতের আঙ্গুলের উপরে জ্বলন্ত আগুনের কয়লা রাখার মতো হবে দ্বীনের উপরে ইস্তেকামত থাকা। এবং এমন একটা সময় আসবে মানুষ দিনের বেলা
ঘর থেকে বের হবে মুসলমান হয়ে, এবং সন্ধ্যাবেলা সে ঘরে ঢুকবে কি হয়ে? কাফের হয়ে। এবং সন্ধ্যায় সে বের হবে মুসলমান হয়ে, সকালবেলা সে ঘরে ঢুকবে কি হয়ে? কাফের হয়ে। এই জন্য বর্তমান আমরা এমন একটা সিচুয়েশনে বসবাস করতেছি, আমাদেরকে জেনে রাখা দরকার কি কি শিরক করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার খালেস বান্দা, তার আব্দুর রহমান বান্দা, তার জান্নাতি বান্দাদের লিস্ট থেকে আমার নামটা কেটে দেবেন। চিরস্থায়ী জাহান্নামে আমি চলে যেতে পারি